মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার বাস্তব রূপ যেন আলামিন এবং মিঠু দাসের বন্ধুত্বের মাধ্যমে প্রকাশ পেয়েছে। শহরের জনাকীর্ণ জায়গায় একটি চায়ের দোকান, নাম আলামিন টি স্টল, কিন্তু চা বিক্রি করেন মিঠু দাস নামের এক যুবক। মিঠু দাসের চায়ের দোকানের নাম আলামিন হওয়ায় স্বাভাবিকভাবেই অবাক হন অনেকেই, কিন্তু এর নেপথ্যে রয়েছে একটি করুণ কাহিনী। জানা গেছে রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন বড় মসজিদের পাশে এই চায়ের দোকান অবস্থিত। দোকানটিতে 15 ধরনের চা পাওয়া যায়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 2015 সাল থেকে এই দোকানে চা বিক্রি করতেন আলামিন নামের এক যুবক। তিনি 2021 সালে পারিবারিকভাবে বিয়ে করেন, কিন্তু 2022 সালে খাদ্যনালীর জটিল সমস্যায় তিনি মারা যান। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েন আলামিনের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ গোটা পরিবার। তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আলামিনের কাছের বন্ধু মিঠু দাস। শুরু করেন চা বিক্রি। তিনি চা বিক্রি করেই নিজের এবং বন্ধুর পরিবার চালান। আলামিনের মা জানান, ছেলের বন্ধুর মতো নয়, ছেলের মতোই দায়িত্ব পালন করছে মিঠু দাস। প্রতিদিন এই দোকানে 2 থেকে 2,500 টাকার চা বিক্রি হয়। বন্ধুর পরিবার যাতে ভালোভাবে চলতে পারে, এজন্য লাভের অংশ দেন মিঠু দাস। মিঠু দাস জানান, যেহেতু বন্ধু আলামিনের পরিবারকে দেখার কেউ নেই, তাই তিনি দায়িত্ব পালন করছেন। আলামিন না থাকলেও অটুট রয়েছে মিঠু আলামিনের বন্ধুত্বের বন্ধন। মুসলিম বন্ধুর জন্য হিন্দু বন্ধুর নজিরবিহীন এই ভালোবাসার প্রশংসা করেছেন নেটিজেনরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।